প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি এইচএসসি আইসিটির অধ্যায় 3.1 সংখ্যা পদ্ধতির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নাকি সব সময় প্রায় 99.99% এইচএসসি পরীক্ষায় ক্ষয়ের জন্য আসতে দেখা যায়। তাই আমি এখানে লিখেছি মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট দিলে এটা কম হয়ে যায়। তো সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা অনেকটা এরকম থাকে যে, যদি আমি এখানে লিখি, একটা ধরো আমি প্রশ্ন দেই 6 + 5 + 3 = 1110 হতে পারে, ব্যাখ্যা করো। এরকম থাকে প্রশ্নটা, যে কয়েকটা সংখ্যা যোগ দেওয়া, একটা উত্তর দেওয়া, বলো যে হতে পারে বা এটা কি সম্ভব বা এটা কোন সংখ্যা পদ্ধতির যোগ, এরকম দিয়ে বলবে ব্যাখ্যা করো। তো সেই সময় যদি আপনার এই মৌলিক বিষয়সমূহ জানা না থাকে, তাহলে আপনি এটা দ্বিধাগ্রস্ত পড়ে যাবেন যে 6 + 5 + 3 = 14 আসে, কিন্তু বলবে যে অনেকে এটা তো প্রশ্নে ভুল দেওয়া আছে, 14 এখানে না দেওয়া দিছে 1110। তো এটা আসলে ভুল না, এটাই সঠিক। তো কিভাবে সঠিক এটা এখন দেখার বিষয়। তো এটা কিভাবে সঠিক হলো? উত্তর হলো 6 + 5 + 3 = 111। তার আগে একটা কথা বলে নেই যে আমি এই উত্তরটার মাঝে একটা ফরম্যাট দেব, যে একটা ফরম্যাট দিয়ে নাকি আপনি এই ক্ষয়ের জন্য যে প্রশ্নটা আমি দিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই একটা ফরম্যাটে আপনি অ্যান্সার করে আসতে পারবেন। এটা বিশ্বাস না হওয়ার মতন হলো বিশ্বাসযোগ্য এটা। তা আপনি ক্লাসটা পুরোটি একটু ধৈর্য সহকারে দেখুন। তো লিখবেন এত সমান সমান, এই যেটা আছে সেটা লিখবেন, এটা হতে পারে, তো আমি একটু পুরাটা লিখে নিই, তারপর আপনাদের বোঝাচ্ছি। তো উত্তরটা এখন আপনাদের একটু বুঝিয়ে দিই। আপনারা লিখবেন যে 6 + 5 + 3 = 1110, অর্থাৎ প্রশ্ন যেটা থাকবে সেটা আপনারা প্রথম লিখবেন এবং লিখবেন এটা হতে পারে। এখানে এই 6 + 5 + 3, এটা লিখবেন 6 + 5 + 3 = 14, যা একটি দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। অর্থাৎ এটাকে যদি দশমিকে যোগ করা হয়, তাহলে এটার মান হবে গিয়ে 14। অর্থাৎ এখানে লিখবেন এখানে 6 + 5 + 3 = 14, যা একটি দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। দশমিকে 14 এর সমতুল্য বাইনারি মান হলো এটা 1110, অর্থাৎ দশমিকে যেটা 14 এর সমতুল্য বাইনারি মান হলো 1110, অর্থাৎ দশমিকে যেটার মান 14, বাইনারিতে সেটার মান হবে এইটা। তারপর লিখবেন তাই বলা যায় যে, এই প্রশ্ন যেটা আছে সেটা লিখবেন এটা হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আপনাদের একটা বলছিলাম যে একটা শর্টকাট দেব, যে শর্টকাটে নাকি আপনি এই ধরনের যতই প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবেন। তো সেটা হলো গিয়ে, এইখানে যেই শব্দগুলো নিচে আমি আন্ডারলাইন করেছি, শুধু সেই শব্দগুলো এখানে চেঞ্জ হবে। অর্থাৎ এখানে আমি এইটা নিচে আন্ডারলাইন করেছি, এইখানে আর এইখানে, অর্থাৎ এগুলো চেঞ্জ হবে। তো এগুলো চেঞ্জ হয়ে এখানে কি বসবে? প্রথমে যে এখানে সংখ্যাটা দেওয়া আছে, যোগ দেওয়া আছে, সেটা লিখবেন। এটা পরিবর্তন হতে পারে, অর্থাৎ এখানে যা থাকবে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে যেটা, সেটাই আপনি এখানে তুলে দিবেন। তারপরে হতে পারে লিখে এখানে এই যেই যোগটা দেওয়া আছে, ফলাফলটা না, জাস্ট যোগটা আপনি তুলবেন। 6 + 5 + 3, এটা লিখবেন 6 + 5 + 3 = তারপরে এটাকে আপনি দশমিকে যোগ করবেন।
এখানে যেটাই যোগ থাকুক না কেন আপনি এটাকে দশমিকে যোগ করে দেখবেন ফলাফল কত আসে সেটা এখানে লিখবেন। তাহলে এখানে দেখা যায় 6 প্লাস 5 প্লাস 3 যোগ করলে যোগফল আসে 14, তো এটা আমি লিখলাম। এতটুকু পরিবর্তন হতে পারে এইভাবে। তারপর যা একটি দশমিক সংখ্যা পদ্ধতির যোগ, এখানে এই দশমিক সংখ্যা পদ্ধতির যোগ, এখানে আপনি দশমিকে যোগ করছেন বিদায় এখানে লেখছেন দশমিক সংখ্যা পদ্ধতির যোগ। তারপরে বলছেন যে দশমিকে 14, এটা যেহেতু 14টা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির যোগ, তাই এখানে লেখছেন যে দশমিকে 14 এর সমতুল্য বাইনারি মান হলো এই 1110। দশমিকে 14, এই 14টা এসছে কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির যোগের ফলে, তো এখানে দশমিকে 14 এর সমতুল্য বাইনারি মান হলো এটা। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে আমাদের যোগফলটা আসছে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। এটা কেন আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ হলো, অন্য কোনো সংখ্যা পদ্ধতির কেন হলো না, দশমিক, হেক্সাডেসিমাল, অক্টাল, সেটা বার করার একটা খুব শর্টকাট একটা ট্রিক্স রয়েছে, ক্যালকুলেটর দিয়ে বার করা যায়। সেটা আমি আপনাদের আগামী ভিডিওতে দেখিয়ে দেব। তো এখানে দেখবেন যে এটা কোন সংখ্যা পদ্ধতির যোগে রয়েছে, এটা আপনি ওই ক্যালকুলেটর চাপলেই বার করতে পারবেন। পরবর্তী ভিডিওতে এটা আমি দিয়ে দেব। এটা যদি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ না হয় হেক্সাডেসিমাল হতো, তো এখানে লিখবেন হেক্সাডেসিমাল এর মান হলো এই যে মানটা আসবে সেটা দিবেন। তারপর লিখবেন তাই বলা যায় যে এইটা, অর্থাৎ এখানে যা থাকবে হুবহুব এটা তুলবেন। এটা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।